বন্ধুরা, মা আজকে পালং শাকের ঘন্ট বানিয়েছেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর কেমন করে বানালেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পালং শাক ভালো করেছে করতে এসেছিল, নিয়ে মা। চলে তাহলে এলাম। আজকে কি রান্না করবে মা? পালং শাকের ঘন্ট বানাবো। আজকে তাহলে পালং শাকের ঘন্ট হবে। বাহ! আর তাতে কি কি দেবে পালং শাকে? এই বেগুন দেবো, আর দাঁঠি কচু দেবো, আর আলু দেবো, তোমার হাতের তৈরি স্পেশাল ওই জিনিসটা বড়ি দেবো, বড়ি। বড়ি। তো বন্ধুরা দেখতে থাকুন, মা কত সুন্দর করে একদম শাকের গ্রামীণ ঘন্ট বানাবো। পদ্ধতিতে পালং শাকের ঘন্ট বানায়। পালং শাকগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তার সাথে নিয়েছি আলু, বেগুন, দাঁঠি কচু এবং কাঁঠালের বীজ। আর এদিকে কড়াইও বসে গেছে। কড়াইয়ে বসিয়ে তেল তো গরম হয়ে গেছে। তার সাথে আমি হাতে বানানো বড়ি নিয়ে চলে এসেছি, করে বানিয়েছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এগুলো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এরপর দিয়ে দেবো তেজপাতা, এরপর দিয়ে দিয়েছি সরিষা বাটা। এটাকে ভালোভাবে এইভাবে ভেজে নিতে হবে। আবার ভাজা ভাজা করে নিয়েছি সরিষা বাটা দিয়ে। এবারে আমি এই পালং শাকগুলো দিয়ে দেব। আবার এর সঙ্গে খুব হালকা গ্যাসে এর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। বাটনা জলটা দিয়ে দিলাম। এরপর আমি আবারও ঢাকনাটা দিয়ে দেব। এই দেখ, পালং শাকের ঘন্ট হয়ে গেল। ওয়াও, কি সুন্দর হয়েছে, কালারটাও ব্যাপক হয়েছে গো। রাখা বড়িগুলো আমি ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম। ওয়াও, দারুণ, কালারটাও সেই হয়েছে। দারুণ দারুণ। আর কি সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে তো, খুব ভালো লাগছে। হয়ে গেছে। আমি খাবারের জন্য গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। বন্ধুরা দেখতে পেলেন, মা কত সহজ পদ্ধতিতে দ্রুত এই পালং শাকের তরকারিটা রান্না করে দেখালেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।